তোমারে একটা কথা কদিন ধরে কব কব করে কচ্ছে না, করছি কি এই পুরাতন বাড়িতে, এই পুরাতন বাড়িতে আর কত বছর থাকবা কও? আমি একটা ভালো জায়গায় বিয়ে করেছি, সেই জায়গা থেকে আত্মীয় স্বজন আসে, আমি লজ্জাইতে কারো একদিন থাকতেও করতে পারি না। যে বলবো যে আমার এই বাড়িতে থাকো একদিন, কী করে খাবো? ঘরই মাত্র দুইখানে, তার মধ্যেই একখানে থাকি আমি, তোমরা থাকো এক জায়গায়, আত্মীয় স্বজন আসলে আমি কোন জায়গায় থাকতে কব? তারপর আর কি, তুই তো দেখিস মান সম্মান থাকে কিছু ক, মানুষজন আসে তাদের থাকতে বলতে পারি না। লজ্জা তো লাগে। তুমি কাল লয় কথাগুলো কইতেছো? একবারে আব্বাই শুনছে? আব্বা তার মানে কি সব আমার মিসফায়ার হয়ে গেছে? সব মিস। আব্বা, আব্বা, ও আব্বা, কি রে কিছু কবি? আমি না, ভাইজানে কবে? কি কব? করছি কি, এই যে আমার শ্বশুর বাড়ি থেকে লোকজন আসে তাদের কি আমি থাকতে বলতে পারি? পারি না। কেন পারি না? কারণ তারা হচ্ছে বড় লোক, গাড়ি নিয়ে আসে, এই মাটির বাড়িতে থাকতে বলতে পারা যায়? যায় না। বুঝতে পারিস? রুম কটা? মাত্র দুটো, একটাতে আমি আর তোমার বৌমা থাকি, আর একটাতে তোমরা সবাই থাকো। তা আমি শ্বশুর বাড়ির লোক, আল্লাহ রে, আমি শ্বশুর বাড়ির লোকজনদের থাকতে কব কোথায়? আলিফ তুই ক। আব্বা, হ্যাঁ ভাইজানে কতি চাচ্ছে একটা নতুন বাড়ি করতে। নতুন বাড়ি করতে হবে? কে বাড়ি কি ভাঙি ভালাবো? বাড়ি ভাঙবো কি জন্য? বাড়ি বাড়ি জায়গায় থাকবে, আমরা আর একটা বাড়ি করব। বুঝতে পারিস? নতুন দুতলা পাকা বাড়ি। টাকা কোনে পাবি? বাড়ি কোনে করবি? টাকা আছে? টাকা নেই, মাথার মধ্যে বুদ্ধি আছে, বুদ্ধি খাটে টাকা ম্যানেজ করতে হবে। বুঝতে পারিস? ওই আমাকে যে জায়গা সম্পত্তি ওগুলো রেখে কি করবা? ওইগুলো কিছু বেচে টাকা নিয়ে তারপর বাড়ি বানাবো। বাড়ি না, ওগুলি আমার বাপ দাদার আমলের সম্পদ, ওগুলো আমি রাখতে পারবো না। তো সব বাড়ি বানাবি? ক, আমি আর পারতেছি না, তুই ক। এই আব্বা, ভাইজানে কিন্তু হক কথা কইছে। আমার বিয়ের সাথে কেমনে হইবে? আমি কিন্তু বিয়ের সমতুল্য হয়ে গেছি, আমার বিয়ের সাথে সম্বন্ধ আইতে পারে। এমন মাইয়া পক্ষ আইসা যদি বাড়িতে দেখে এরকম একটা মাটির বাড়িতে আমরা থাই, তাহলে কি আমার বিয়ে হইবে? তুমি ভাইজানের কথা মানালো না না, এটা সম্ভব না। এখন যা করবি আমি মরে গেলি তারপরে করিস। এই দাদা কয় কথা পেয়েছিল? 136। এই রুহু কি সহজে যাবে? এ তো মরতে অনেক সময় লাগবে। কি করলি? মরার কথা কি করলি জানি? এটা খুব হচ্ছে, কিছু কয় নাই, তুমি কাম করো। শোনো আব্বা, তুমি যদি নতুন বাড়ি না করছো তাহলে কিন্তু কইলাম আমরা দুই ভাই বাড়ি ছেড়ে যাবো না। কোন বাড়ি করবি? এইগুলি সব কি ভাঙি ভালাবি তালি? আরে এটা ভাঙবো কি জন্য? এইটা এইটা জায়গায় থাকবে। এইখানে তুমি মারে বিয়ে করে নিয়েছিল না, কত স্মৃতি আছে না? তারপরে আমি আলিফ এখানে ওই কোনায় কোনায় পলাফলি খেলেছি, সেসব স্মৃতি ভাঙে ফেলালি তো ধুলোয় মিশে যাবে। ওই করছিলাম কি, ওই রাস্তার পাশে পাকা রাস্তার ধারে ওইখানে বাড়িটা করি। এটাও থাকুক, ওইখানে বাড়িটা করি। এলাকার মানুষজন যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন বলবে সবাই যে মুসলিম সর্দারে বাড়ি করেছে। কি আব্বা, মাইনসে কইবে দুইটা বাড়ি হইছে আমগো। ঠিক আছে, এইটা দাদার আমলের আর এটা আমাকে আমলের। ঠিক আছে ঠিক আছে, বাড়ি করবি ভালো কথা। টাকা কোনে পাবি? ওরে আল্লাহ, তোর কাছে টাকা আছে? ও আলিফ, ওরে ওরে আমি যে জমি বিক্রি কথা কলাম না, সেই জমিটা বিক্রি করে শোনো, পুব পাড়ার ওই জমিটা ওইটা বেচে ফেলাই। হ্যাঁ
আরে ভিতরে চলো, ভিতরে। এই তো পড়ছে। দেখে হাঁটো, সামনে তাকাও, সামনে তাকাও, নিচে তাকাও। কি কি কই? হ্যাঁ পছন্দ হয়েছে তোমার? তোমার এই দেখো, এই যে দক্ষিণ পাশ পুরো খোলা, ফ্যান চালানো লাগবে না, যে হাওয়া পাবা তাতেই ঠান্ডা হয়ে যাবা। বুঝতে পারছিস? কিন্তু কি বাড়ির কাজ শেষ করব কবে? এ তো জঙ্গল হয়ে গেল। জঙ্গল হবে না? আমার টাকা কই? টাকাই তো শেষ, বাড়ি বানাবো কি করে? বাড়ি বানানোর টাকা আছে, তুমি যে কটা টাকা দিছো ব্যাস বন্ধ হয়ে গেছে। তাহলে কি তোর এই বাড়ি করার লাগে আমার সব জমি বেচা লাগবে নাকি? তো তুমি জমি কি রেখে দিয়ে খাবা নাকি? জমি বেচলে কি হচ্ছে? বাড়ি তো হচ্ছে, তাই না? মরার আগে একটু দালানে শুয়ে মরো, যে কোনো মুহূর্তে টুস যদি পারো। যেভাবে জঙ্গল হচ্ছে ও আমি এমনি মরে যাবো তোর বাড়ি হতে হতে। চল বাইরে যাই। এই শোনো, আমার কথা শোনো আব্বা। আব্বা গো, দেখবেন অনেক সুন্দর হচ্ছে, অনেক সুন্দর হচ্ছে, বাড়ি ভালো হচ্ছে। শোনো না, করছে কি ওই যে উত্তর পাড়ার, এটা বলা সবাই জানিয়ে যাবে না, করছে কি ওই যে উত্তর পাড়ার ওই যে জমিটা 17 কাঠা, হ্যাঁ, ওটা দিয়ে কি হচ্ছে? ওইখানে তো জঙ্গল হচ্ছে, এই ঘরের ভিতরে জঙ্গল না করে ওই জঙ্গল উত্তর পাড়ার ওই জমিটা বেচে টাকা দাও, ছাদ দিয়ে দিই, ছাদ। না, ও জমি বেচা যাবি না। আলিফ আছে না? তা আলিফ, ওরে আল্লাহ রে, গলা ব্যথা হয়ে যাচ্ছে আব্বা। আলিফ আর আমি তো এই বাড়িতেই থাকবো না। তাও ওদের থাকবি। চল শোনো আব্বা, শোনো, ওদিক যাওয়া লাগবে না, এইখানে শোনো, বাড়িটা কমপ্লিট হওয়া দরকার, বুঝতে পারিস? আমার কথা এইদিকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, বাড়িটা কমপ্লিট করতে হবে, না হলে এই যে 50 লাখ টাকা মাটির তলায় ঢুকিছে, 50 লাখ মাটির তলায় গেছে, ও মাটি হয়ে যাবে, বুঝতে পারিস? তোমার কিছু জমি তো বেচে দেছো, আর অল্প একটু বেচলি কমপ্লিট। আচ্ছা, চিন্তা ভাবনা করে দেখি, চল। শোনো, মাথায় একটু নারকেল তেল লাগায় চিন্তা করো, কাজ হবি না। ওরে বাবা, কি হলো? পাঠার মতো শুয়ে শুয়ে ঘুমাচ্ছি, চলে গেলাম আমি। কি যাও? হ্যাঁ, কোথায় আছো তুই? কোথায় আবার যাব? বাপের বাড়িতে চলে যাচ্ছি। ওরে বাবারে, আমি তো তোমারে বুঝোয় কলাম যে ঠিক আছে, তুমি যেভাবে কইছো আমি সব সেইভাবেই কবানি আব্বারে। এখন আমি একটা বাড়িতে নতুন সবাই উঠিছি, আর উঠে পর আমি নামাই দিতে পারি? কম শোনো, তোমার আর কোনো কথাই আমি শুনতে চাই না। আমি এত দেনা শোধ করতে পারবো না। তুমি আগে আমার কথা রাখবে, তারপরে আমার সাথে কথা বলতে এসো। গুড বাই। আর তুমি এরকম করলি হয় না? বুঝলি, ঘরের বউ যদি কথা না বুঝে, এই আব্বারে রাজি করাতে হবে। মারে নতুন একটা বাড়ি করে বললাম না, অশান্তি শুরু হয়ে গেল। ঘরে আব্বার সঙ্গে কথা বলে নেবানি। তোর হাত পূবের জমি বেচা ওই যে টাকাগুলি সাওয়াল দিয়েছিলাম, লস হয় নাই। ধনচা না কোনো লাভ নাই। তার থেকে দেখো ছেলের টাকা দিয়ে কি সুন্দর বাড়ি বানিয়েছে। হ্যাঁ, পর্দাগুলো দেখছো, ডাটের পর্দা হচ্ছে। আমাকে বড় সাওয়ালের কিন্তু অনেক বুদ্ধি। দেখো, জমি বিক্রি কইরা টাকাগুলি কিন্তু নষ্ট করে নাই, ঠিকই দেখো কত সুন্দর বাড়ি বানাইছে না? কি শান্তি। আব্বা, আস্তে কম মেশিন লাগাইছি, এখন অনেক জোরে লাগে কথা। আব্বা সব কথা শুনতে পাই, বুঝছিস? কথা কবি খুব সাবধানে। আচ্ছা আব্বা, ওই করছিলাম কি, বাড়ি বানানোর আগে
আমি ওই মিস্ত্রি আমাদের থেকে কাজ করলো, ওনার কাছে যাই একটু কথাবার্তা কলাম, একটা এস্টিমেট নিলাম যে কেমন কি খরচ হবে। তা আমারে কলো কি খুব বেশি না 40 থেকে 50 লাখের ভিতরে দুতলা উঠে যাবে। তা আমি এই শুনে তো চিন্তা করলাম কি আছে 50 লাখ টাকা তো আমরা জোগাড় করতেই পারি। তাই মনে করে প্রথমে একটা জমি বেচলাম, পরে আর একটা বেচলাম। কিন্তু রড কিনতে যাই, ওরে বাবা রে, রড কিনতে যাই মানে আমার 25 লাখ টাকা চলে গেছে, বুঝছিস। আমি তো সব কথা সবাই ওই সময় কথাম না যে তোমরা আবার টেনশনে হাটফেল করো কি না। তা এখন যেটা হয়েছে, এই আমি তো বাড়ি বানাতে গিয়ে আমার প্রায় 72 লাখ টাকা মতন খরচ হয়ে গেছে। জমিতে বিক্রি করেছি কত 51 লাখ টাকায়, ঠিক আছে। বাকি 21 লাখ টাকা পুরো দেনা। এত টাকা পারলি মনে? ওরে আব্বারে, সে কথা আর কি কব, টাকার টেনশন তো সব আমিই নিয়েছিলাম, বড় সওয়াল। ওই কিছু টাকা তো ধার করেছি, ওগুলো শোধ করে দেওয়া যাবে না। আর ওই তোর ভাবির সমিতিতে, বুঝছিস, তোমার বৌমার সমিতির থেকে কিছু টাকা নিছি, আর আমার শাশুড়ির সমিতির থেকে। এখন এই সমিতির কিস্তি তো প্রতি মাসে আমার দেওয়াই লাগবে, খাই বা না খাই। এখন এই সমিতির কিস্তি এত আমি কোথা থেকে দেবো? তা কিস্তি কিভাবে দিবি? বুঝতে পারছি। এখন তুমি আমাকে গেটা কও, এই যে তুমি ধার দানা করছো, সমিতির থেকে টাকা উঠাইছো, হ্যাঁ, এটা তুমি শোধ করবা কেমনি? আর এটা কয়দিনে শোধ করবো? সে তো অন্তত 2-3 বছর তো লাগবেই। তবে আমি চিন্তা করছি কি, শোন, এই ধরো এই রুমটা থাকলো আর এই পাশের রুমটা থাকলো, এই দুটো রুম রেখে আমি, আর যেহেতু তোমার বৌমার ইয়ের থেকে মানে সমিতির থেকে লোন নেওয়া, আর ওরা তো বলতে পারি না যে চলো ওই বাড়িতে যায় থাকি। তাই এই বাড়িতে হচ্ছে আমি আর তোমার বৌমা থাকলাম, আর তোমরা কষ্ট করে একটু ওই বাড়িতে থাকলে পুরাতন বাড়িটায়, আর এই বাদ বাকি ভাড়া দিয়ে দিলাম। এই পাশে ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দিলাম, নিচের তলা পুরোটা ভাড়া দিয়ে দিলাম। হ্যাঁ, ওই ভাড়ার টাকার থেকে আমি কিস্তি মিস্তি সব শোধ করলাম। ভালো, তোমার কথা শুনে ভালোই লেগেছে। তার মানে তুমি কবার চাচ্ছ যে আমি, আব্বা, আম্মা সবাই মিলে ওই পুরান বাড়িতে থাকমু, তুমি আর তোমার বউ এই বাড়িতে থাকবা। কৃষক, তোমার বউ আর তোমার শাশুড়ির সমিতির থেকে তুমি টাকা তুলছো। তুমি কি ভুলে গেছো বাপের জমি কিন্তু আমরা বিক্রি করছি, বাপেরও কিন্তু এই জায়গায় হক আছে। ওরে আল্লাহ, আমি কি হক মেরে খাচ্ছি নাকি? আমি তো তোমাদের পুরোপুরি চলে যাচ্ছি করছি না। তোমরা কি এই বাড়িতে আসবো না, তা তো আমি করছি না। আমি করছি কি, শোন, তোরা সারাদিন এই বাড়িতে থাকলি, রাত্রি শুধু শোয়ার সময় ওই পুরাতন বাড়িতে যাই শুলে। কি আব্বা এখন কি করছো? আব্বা, ও মা, তুমি কি কও? আমাকে একটু বলত পাচ্ছ তুমি, যা কব আমরা তাই বুঝবো, তাই না? তোমার যে ভাড়াটি এটি উঠবে, সেই ভাড়াটিয়া কি আমাকে রেখে ঢুকতে দিবি? হ্যাঁ, এটা আমরা বুঝি না। নিজের বাড়িতে কাজ ঢুকতে দেবে না, আর আমি কি পুরো ওদের ওখান থেকে আসবে নাকি? আমি তো এখান থেকে পার্টিশন দিয়ে দেবো, এখান থেকে একটা দরজা থাকবে, সেই দরজা আমাদের দরজা দিয়ে আমরা ঢুকবো, ওদের দরজা ওরা থাকবে। না, ও তো ঠিকই করছে, অসুবিধা কি? 2-3 বছরে তো একটু কষ্ট করে থাকলাম না। আসলে কি বাবা, তোর আব্বা চাইছিল মরে যাওয়ার আগে একটু ভালো বাড়িতে যদি থাকতে পারতো, মানে একটু আরাম আয়েশ করে থাকতে পারতো যদি। ভালোই, তোমরা সবাই ভালো বুঝো, আমি খালি বুঝি না, তাই না? তাহলে আব্বা এক কাম করো, এই জায়গা জমি সম্পত্তি যা কিছু আছে, এই বাড়ি হুদ্দা সব বড় ভাইজানের নামে তুমি লিখা দাও, ওইটাই ভালো হইব। লিখে দিবেরও বাড়ি। কি করছো তুমি? আরে তুমি লিখে দিবারও বাড়ি, এটা কতটা ছিল? ঘোড়া টিভি মনে করেছে তুমি যদি সত্যি সত্যি আমার নামে লিখে টিখে দাও। বুঝতে পারতেছি। আমি বেঁচে থাকতে সব জমি জিরাত, সব সম্পত্তি ভাইজানের নামে তুমি লিখা দিবা। পাকা বাড়িতে মরার অনেক শখ না তোমার? ঠিক আছে, আমি তো তোমার পোলা, শখটা পূরণ করে দিলাম।
খেলায় বালিশ মাথার উপরে দিয়ে ঘুমোচ্ছে। আব্বা আব্বা নাজিম কি কি ব্যাপার? তোর বাপের জিব্বার করে কেন? আর তুই বালিশ দিয়ে ওখান থেকে কি করতেছিলি? আব্বা দেখ সর, আবারে সর তুই এখান থেকে, আচ্ছা দাঁড়াও। সর তো। হ্যাঁ কি আব্বা হ্যাঁ আব্বা আব্বা আরে নারী চলে না কে? আব্বা তুই সত্যি করে কর, কি করছিস তোর বাপেরে? আমি কি করবো? আমি আব্বারে ডাকতে আইছি। তুই ডাকতে আইছস? হয়। কি করছিস সত্যি করে কর। এ আলিফ, কি আরে আলিফ দেখে যা। আব্বা তোর আব্বা! দেখো না, তোর দেখো না, তুই বাইরে ঘর থেকে আমার সামনে আব্বা! থেকে। আমার সামনে থেকে বাইরে, বাইরে আমার সামনে থেকে। আব্বা আরে আব্বা রে আরে আমার সামনে থেকে বাইরে তুই। সামান্য সম্পত্তির জন্য তুই তো বাপের মাইরে ফেলাইছস। তুই আমার সাথে কোনো কথা কইস না, তুই আমার সামনে থেকে বাইরে যা, তুই আমার চোখের সামনে থেকে বাইরে যা। আলি আলি তোমার কিচ্ছু হয় নাই, আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো, তুমি সুস্থ হয়ে যাবা, তুমি কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না। আল্লাহ গো।